নমস্কার, আপনাদের সবাইকে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, বিশ্বের সর্বপ্রথম ইউনানি ক্যান্সার ক্লিনিক, যেখানে কিন্তু আপনারা শুধুমাত্র ক্যান্সারের ট্রিটমেন্টই করাতে পারেন না, ক্যান্সার ছাড়াও আমাদের অনেক দুরারোগ্য রোগ রয়েছে যেই রোগগুলোর ট্রিটমেন্ট এখানে হয়, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, সোরিয়াসিস, কিডনির অসুখ, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এইরকম অনেক রোগ আছে যেই রোগগুলো আমাদের ভীষণভাবে ভোগায় কিন্তু কিছুতেই সারতে চায় না। সেই রোগের ট্রিটমেন্ট হয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং সমস্ত ট্রিটমেন্টগুলোই কিন্তু এখানে রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট। রিপোর্ট বেসড সেহেতু আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে, মানে আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে আপনারা রিপোর্ট করে দেখে নিতে পারেন আপনারা কতটা সুস্থ হলেন। এবং এই যে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের হাত ধরতে আজকে কিন্তু সারা ভারতবর্ষের লোকই এক প্রকার চাইছে। সেই কারণেই আজকে এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করছে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় এবং আমাদের ভারতবর্ষ ছাড়িয়ে আরো বিভিন্ন দেশে কিন্তু এদের কিছু আমরা ব্রাঞ্চ পাচ্ছি আগামী দিনে। এবং এই যে অগ্রগতি বা এই যে একটা ভীষণ সাফল্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, সেটা মূলত এখানে উন্নত মানের আয়ুর্বেদ চিকিৎসা আমরা পেয়ে থাকি এবং এখানে ভীষণ ভালো পঞ্চকর্ম থেরাপি হয়। আর তাছাড়াও এখানে রয়েছে বেশ কিছু অভিজ্ঞ এবং শিক্ষিত ডাক্তাররা যাদের ট্রিটমেন্টে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। এবং এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানে, মানে আমাদের যে লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, সেই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস ঘোষাল। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আপনাদের যে বিভিন্ন অসুস্থতা রয়েছে সেগুলো নিয়ে আপনারা আমাদের অনুষ্ঠানে অবশ্যই প্রশ্ন করতে পারেন। বিভিন্ন নিরাময়ের জায়গাগুলো আমরা বলে দেব, কিন্তু আমরা যেই বিষয়টি নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আজকে হয়তো আপনাদের অনেকের মধ্যেই হয়েছে এবং ডায়াবেটিসকে বলা হয়ে থাকে মধুমেহ, সাইলেন্ট কিলার, এবং যেটা ভীষণভাবে আশঙ্কাজনক ব্যাপার সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, যেটা কিন্তু একটা ভীষণ আশঙ্কাজনক জায়গা। অতএব এই ডায়াবেটিস আজকে ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তো কিন্তু আমরা যদি ডায়াবেটিসকে ঠিকমতো ট্রিটমেন্ট করি তাহলে সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। তো প্রথমেই জানতে চাইবো যে ডায়াবেটিস হয়েছে যে কোনো ব্যক্তি কি করে বুঝবেন যে এই লক্ষণগুলো তার ডায়াবেটিসের লক্ষণ? ডায়াবেটিস এমন একটি রোগ, আমি প্রথমেই বলিনি, কারণ ডায়াবেটিস হচ্ছে মডার্ন সায়েন্সে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস, কারণ এটা মডার্ন সায়েন্সে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা ডায়াবেটিস মেলাইটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর আমরা আয়ুর্বেদে আজ থেকে 5 থেকে 10,000 বছর আগে কিন্তু এই ডায়াবেটিসের আমরা কথা পড়ে এসেছি বা কথা জেনে এসেছি সেই গ্রন্থগুলো থেকে। সেখানে কি করা হয়েছে, সেখানে এই রোগটিকে 20 ভাগে ভাগ করা হয়েছে। আয়ুর্বেদ মতে 3টে দোষ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে পিত্ত, এবং একটা হচ্ছে কফ। এর মধ্যে যে আমাদের প্রমেহ রোগটি রয়েছে, প্রমেহর মধ্যে কফজ প্রমেহ হচ্ছে 10টি, পিত্তজ প্রমেহ হচ্ছে 6টি, এবং বাতজ প্রমেহ হচ্ছে 4টি। সেই 4টি বাতজ প্রমেহের মধ্যে একটি হচ্ছে মধুমেহ, যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আজকে আমরা এই ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করার একটা মূল কারণ এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, দেশে হোক, দেশের বাইরে হোক, গ্রাম অঞ্চলে হোক, শহরে হোক, প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ ডায়াবেটিসের একটা পেশেন্ট রয়েছেন। আগেকার দিনে যেমন দেখা যেত একটা নির্দিষ্ট বয়সের পরে, মানে 40, 45 বা 50-এর উপরে গেলে তাদের ডায়াবেটিসের সমস্যা আসছে, প্রেশারের সমস্যা আসছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন যারা রয়েছে, 25 বছর বয়সে, 30 বছর বয়সেও ডায়াবেটিস ধরা পড়ছে। এবং এক ধরনের ডায়াবেটিস মেলাইটাস যেটা কিনা জন্মের পর থেকেই দেখা যায়, বা 2 বছর বয়স, 3 বছর বয়স, 5 বছর বয়সে সেটা গিয়ে ডায়াগনোসিস হচ্ছে, সেটাকে আমরা বলছি জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস।
তো আজকে আমি সুগার রোগটা নিয়ে আলোচনা করব, তার একটাই কারণ, বহু পেশেন্ট এরকম রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথিতে বা মডার্ন সায়েন্সে, কিন্তু ওষুধ খেয়েও আপনারা দেখছেন আপনাদের ফাস্টিং সুগার বা পিপি ক্রমান্বয়ে বাড়ার দিকেই আছে, সেটা কন্ট্রোলে আসছে না। কারোর ক্ষেত্রে 200 রয়েছে, কারোর ক্ষেত্রে 180, কারোর ক্ষেত্রে 345। যখন আরেকটু বেড়ে যাচ্ছে তখন ডাক্তাররা বলছেন ইনসুলিন নিতে হবে, আপনাদের ছুঁচ ফোটাতে হবে, না ফোটালে কিন্তু এই সুগারটা কমবে না। কিন্তু অনেকে এটাও দেখছেন কি ইনসুলিন নেওয়ার পরও সুগারটা কিন্তু কন্ট্রোলে আসছে না। কিন্তু আয়ুর্বেদে বা এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা সুগার রোগীর সুগারকে কন্ট্রোল করে দিতে পারি আমরা। এবং এমন কি যেটা মডার্ন সায়েন্স বলে সুগারের ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে, আমরা কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার বা এনবিপিতে যারা চিকিৎসা করি তারা কিন্তু এই কথাটা কখনোই বলি না। আমরা কিছু মেডিসিন যেগুলো রয়েছে সেগুলো প্রথমে চালাই তার সুগার লেভেলটা কত আছে দেখে। কারোর ক্ষেত্রে 200 থাকে, কারোর ক্ষেত্রে 350, কারোর ক্ষেত্রে 185। সেই সুগার লেভেলটা দেখে আমরা যখন ট্রিটমেন্টটা স্টার্ট করি আমাদের কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই সুগারটা নর্মালাইজড হয়ে যায়। তখন পেশেন্টরা জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমরা কতদিন ওষুধ খাবো? আমরা বলি আপনারা রোগটা এতদিন ধরে শরীরে পুষে রেখেছিলেন, এতদিন ধরে তার ট্রিটমেন্ট করলেন, কিন্তু সুগারটাকে কন্ট্রোল করতে পারলেন না। বা এমনও পেশেন্ট আছেন যারা কন্ট্রোল হওয়ার পরও আমাদের কাছে আয়ুর্বেদের হাত ধরতে চায়, তার একটাই কারণ, আমরা একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে ট্রিটমেন্টটা করি। কারোর ক্ষেত্রে 4 মাস করি, কারোর ক্ষেত্রে 6 মাস করি, কারোর ক্ষেত্রে 8 মাস বা কারোর ক্ষেত্রে 1 বছরও করি, কারণ সেটা তার রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। কিন্তু তারপরে কিন্তু আমরা সেই মেডিসিনটাকে আস্তে আস্তে স্টপ করে দিই। আমরা বলি কি এখন আর আপনাকে সুগারের ওষুধ খেতে হবে না। আমরা তখন বলি কিছু হার্বাল রেমিডিস যেগুলো বাড়িতে আপনারা এগুলো পালন করবেন, এই জিনিসগুলো খাবেন না, এই ধরনের হার্বসগুলো আপনারা বাড়িতে ব্যবহার করবেন, চায়ের সাথে হোক বা জলের সাথে হোক বা এমনি হোক, এই হার্বসগুলো খাবেন বা ভাতের সাথে সবজি করে হোক সেটা খাবেন। খেলে দেখবেন কি সুগারটা বাড়ছে না। পেশেন্ট যারা আসেন আমাদের কাছে আফটার ট্রিটমেন্ট মানে 4 মাস 6 মাস বা 1 বছরের পর, যারা সুগারটাকে কন্ট্রোল করে ফেলেছেন অলরেডি, তারা কিন্তু সেই হার্বাল রেমিডিজের মাধ্যমেই ঠিক রয়েছেন, তাদের কিন্তু এখন আলাদা করে ওষুধ খেতে হচ্ছে না। তো এই জায়গাটাতেই হচ্ছে এনবিপির হচ্ছে শ্রেষ্ঠত্ব বা আয়ুর্বেদের শ্রেষ্ঠত্ব, কি আমরা ওষুধটাকে বন্ধ করতে পারি। আমরা বলতে পারি জোর গলায় কি হ্যাঁ তোমার সুগার হয়েছে, আমরা একদিন অবশ্যই ওষুধটা বন্ধ করব, কিন্তু তারা যখন অন্য প্যাথির কাছে ট্রিটমেন্ট করে তাদের কিন্তু সারা জীবন মেডিসিনটা খেয়ে যেতে হয়। আর এর আর একটা সাইড এফেক্ট রয়েছে, যখন আপনারা দীর্ঘদিন ধরে এই সুগারের ট্রিটমেন্ট করবেন, এই সুগারকে কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো ওষুধের ডোজ বাড়ছে, কখনো ওষুধের ডোজ কমছে, তার সাথে সাথে ম্যাডাম যেমন বললেন প্রথমেই ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়। তো এই একটা রোগ কিন্তু আপনার শরীরে বিভিন্ন রোগকে নিয়ে আসতে পারে। তার মধ্যে একটা যেমন রয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আপনারা খেয়াল করে দেখবেন যারা সুগারের পেশেন্ট রয়েছেন তারা কিন্তু যখন সুগারেরটা দীর্ঘদিন ধরে হয়, সুগারের ওষুধটা খেয়ে যেতে হয় দীর্ঘদিন ধরে, চোখের মধ্যে প্রবলেম আসে, ডাক্তার ঝাপসা দেখছি, ডাক্তার ভালোভাবে দেখতে পাচ্ছি না। অনেকের ক্ষেত্রে কর্নিয়া এফেক্ট হয়, অনেকের ক্ষেত্রে গ্লুকোমা হয়, অনেকের ক্ষেত্রে ক্যাটারাক্ট হয়। তো চোখের একটা সমস্যা চলে আসে, সেটা কিন্তু আমাদের মেডিসিন খেলে সেটাকে কিন্তু আমরা গার্ড করি। আমরা সাইড বাই যেমন আমরা সুগারের ওষুধটা দিই, সেরকম সেই সুগারের ওষুধের মধ্যে এমন কিছু হার্বস বা এমন কিছু মেটালিক মেডিসিন রয়েছে যেটা কিন্তু এই ধরনের সাইলেন্ট কিলার রোগগুলোকে গার্ড করে, আপনাকে অন্য কোনো রোগ শরীরে যাতে না বাসা বাঁধে সেটাকে দেখে। রেটিনোপ্যাথি ছাড়া আর কি হতে পারে? সুগার থেকে আমাদের হতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হলে কি হবে একটা পেশেন্টের, ডাক্তারবাবু হাতে পায়ে জ্বালা করছে, ডাক্তারবাবু পায়ের মধ্যে একটা ঝিনঝিনানি ভাব, পাটা মাটি থেকে তুলতে অসুবিধে হচ্ছে, পাটা মনে হচ্ছে ভারী হয়ে গেছে, হাতের তালুর মধ্যে জ্বালা ভাব হচ্ছে। এটা কি হচ্ছে? আমাদের নার্ভাস সিস্টেমটাকে এটা নষ্ট করে দিচ্ছে। সুগারটা নার্ভগুলোকে শুকিয়ে দেয়, কারণ নার্ভের মধ্যে যে অ্যাকশন ডেনড্রান রয়েছে, মাইলিন সিদ রয়েছে, তার উপর এরা এফেক্ট করে। যে নার্ভগুলো যখন ধীরে ধীরে শুকিয়ে যায় তখন দেখা যায় কি আমাদের এই হাতে পায়ের তলায় জ্বালা, হাত পায়ে ঝিনঝিনি বা পাটা ভারী ভাব এগুলো আসছে। এটারও ট্রিটমেন্ট কিন্তু আমরা ওই সুগারের ওষুধের সাথেই সাইড বাই করি। এছাড়া আছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা কিনা আরো ভয়ঙ্কর রোগ। আপনারা সুগারের ট্রিটমেন্ট করছেন, আপনারা কখনোই চিন্তা করছেন না কি সুগার থেকে এতগুলো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। চোখ নষ্ট হতে পারে, নার্ভ নষ্ট হতে পারে, কিডনি নষ্ট হতে পারে।
কিডনি নষ্ট হলে কি হয়, এখনকার দিনে যারা সিকেডি পেশেন্ট রয়েছেন, মানে ক্রনিক কিডনি ডিজিজের যারা পেশেন্ট রয়েছেন, তারা বেশিরভাগটাই, আমি জোর গলায় বলতে পারি 70 থেকে 80% পেশেন্টের সুগার বা প্রেশার বা সুগার প্রেশার একসঙ্গে দুটোই রয়েছে। কিডনির ছাঁকনিটাকে এরা নষ্ট করে দেয়, যেটাকে আমরা গ্লোমেরুলাস বলি। সেই ছাঁকনিটা যখন নষ্ট হয়ে যায় তখন এরা ঠিকভাবে প্রপারলি ছেঁকে ভালো জিনিসটাকে রেখে দিতে পারে না, খারাপ জিনিসটাকে বের করে দিতে পারে না। এরা খারাপ জিনিসটা শরীরের মধ্যে জমা হতে থাকে, যেটা কিনা ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। যখনই কোনো কিডনির পেশেন্ট দেখবেন ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, তখন তাদের ডায়ালিসিস সাজেস্ট করা হয়। তো আমরা একটা রোগকে শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে পুষে রেখে যদি এতগুলো সমস্যা তৈরি করতে পারি, তাহলে তো আমাদের শরীরটাই একদম নষ্ট হয়ে যাবে। তাহলে তো আর ট্রিটমেন্ট করে লাভটা কি হলো? আপনারা দীর্ঘ 10 বছর বা 15 বছর বা 20 বছর ট্রিটমেন্ট করছেন, কোনো লাভ পাচ্ছেন না, সঙ্গে এতগুলো রোগকে শরীরে বাসা বাঁধাচ্ছেন। কিন্তু আয়ুর্বেদের কাছে এলে কেন এর প্রপার ট্রিটমেন্ট হয়, আমি আলোচনা করছি সেটা। আচ্ছা আচ্ছা, ফোনে কেউ আছেন, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বাগুইহাটি থেকে আপনার নামটা বলুন। বর্ধমান থেকে বলছি। বর্ধমান। বর্ধমান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কি সমস্যা? বুঝতে পারলাম, কিছুক্ষণ হাঁটা চলা করে না, হাঁটুতে প্রচন্ড পেইন। আচ্ছা, এই ব্যথাটা কতদিন লক্ষ্য করছেন? হবে বছর ডাক্তার দেখিয়েছিলাম, আমি এক্সরে করিয়েছিলেন। আচ্ছা তো ওষুধ দিয়ে হাড় হয়ে গেছে বলছি। আচ্ছা, অস্টিওআর্থারাইটিস হয়েছে বলছে, তাই তো? কিন্তু হ্যাঁ, কিন্তু আমি ওষুধটা খেয়েছি অনেকদিন, কিছুদিন ঠিক ছিল, এখন তো আমার একই অবস্থা। আচ্ছা, হাঁটুতে কোনো ফোলা ভাব আসছে? হ্যাঁ, দেখাগুলো খেলাম হচ্ছে। আচ্ছা, হাঁটতে গেলে আওয়াজ হয় কিছু খটখট করে? না, এখন তো আওয়াজ মানে কতটা খেয়াল করিনি। আচ্ছা, বয়স কত বললেন আপনার এখন? 58। 58। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করেছেন কখনো? না না না, আচ্ছা এলাকাতে করি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে ধরনের পেশেন্টগুলি যারা অস্টিওআর্থারাইটিসের পেশেন্ট, আপনি বর্ধমান থেকে ফোন করেছিলেন, আপনি 1 বছর ট্রিটমেন্ট অলরেডি করে নিয়েছেন, কিন্তু আপনার থেকেও খারাপ খারাপ পেশেন্ট আমাদের কাছে আসে যারা 5 বছর 10 বছর ট্রিটমেন্ট করেছে, নি রিপ্লেসমেন্ট অবধি করতে বলেছে। আপনাকে আমি একটাই কথা সাজেস্ট করব, এখনো আর্লি অস্টিওআর্থারাইটিক চেঞ্জ হয়েছে, মানে আর্লি স্টেজ রয়েছে অস্টিওআর্থারাইটিসের। ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথাটা এখন কম থাকছে, আবার যখন বন্ধ করে দিচ্ছেন তখন ব্যথাটা বাড়ছে। আপনাকে একটা রিকোয়েস্ট করব, একটু আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। এখানে কিন্তু কোনো ব্যথার ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হয় না, এখানে হার্বাল মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে সম্পূর্ণ কিওর করে তুলবে। আপনার যে হাঁটুর মধ্যে ব্যথাটা হচ্ছে, কেন হচ্ছে? গ্যাপটা কমে গেছে, দুটো হাড় পরস্পর ঘষা লাগছে, তার ফলে এই ব্যথাটা সৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি যদি শুধু ব্যথার ওষুধ খান, ব্যথাটা কমবে, কিন্তু ওইখানে কি সাইনোভিয়াল ফ্লুইডের রিপ্লেসমেন্ট হবে? যে জেলিটা আছে, হবে না। সেখানে কি অন্য কিছু হবে? হবে না। কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যেটা কিনা একটা লেয়ার তৈরি করবে আপনার হাড়ের মধ্যে, যে লেয়ারটা আপনার ডাইরেক্ট হাঁটুটাকে ঘষা লাগতে দেবে না। সেখান থেকে ব্যথাটা কমবে, আপনার জ্বালা ভাবটা কমবে, এবং ফোলা যেটা ফুলে যাচ্ছে বলছেন, ওটা ইনফ্লামেশনের কারণে ফুলে যাচ্ছে। আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে এনবিপি, আপনি একটু হেল্পলাইন নাম্বার নিচে দিয়ে যাচ্ছে, একটু নোট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বর্ধমান চেম্বারে একটু দেখা করে নিন। যে রিপোর্টগুলো আপনি করিয়েছেন সেগুলো নিয়ে আসবেন, এবং সঙ্গে মেডিসিন যেগুলো খেয়েছেন এই 1 বছর ধরে, যে মেডিসিনগুলো আপনি ইউজ করেছেন সেগুলো নিয়ে আসবেন। ট্রিটমেন্ট করুন, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আরেকজন আছেন ফোনে, বলুন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে ইচ্ছা তোমার ঘোষ। হ্যাঁ বলুন। আচ্ছা। আমার খুব ভালো লাগে, আমি না প্রতিদিন দেখছি অনুষ্ঠানটি যে না বাংলায় কেমন লাগে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। কি হয়েছে? আমার মায়ের না খুব সুগার, ডায়াবেটিস। আচ্ছা, তো কত? ওটা কি সারবে ডাক্তারবাবু? অবশ্যই ছাড়বে। 10 বছর ধরে ভুগছে, 107-এর মতো সুগার। মানে ওষুধ খাওয়ার পরে সুগার লেভেল বেড়ে থাকছে, তাই তো? হ্যালো 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 হ্যালো, হয়তো কেটে গেছি লাইনটি। তো এই ধরনের পেশেন্টের কথাই আমরা আলোচনা করছিলাম, কি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করার পরও সুগার লেভেলটা কিন্তু বাড়া থাকছে। ওনার মায়ের ক্ষেত্রে বললেন 160 রয়েছে, তার মানে সেটা ফাস্টিং হোক পিপি হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা বাড়া। তো অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে।
আরো যতদিন যাবে দেখবেন মায়ের চোখে দেখতে সমস্যা হচ্ছে, মায়ের হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে, মায়ের হাতে পায়ে ঝিনঝিন লাগবে, মায়ের অনেক প্রবলেম আসবে সাইড বাই। আমাদের বাঁকুড়াতেও এনবিপির চেম্বার রয়েছে, আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে মাকে নিয়ে, মা কি ওষুধগুলো খায় সেগুলো নিয়ে আর রিপোর্টস নিয়ে, রিসেন্ট রিপোর্ট নিয়ে বাঁকুড়া চেম্বারে একটু যোগাযোগ করুন। হেল্পলাইনটা নোট করে নিন, হেল্পলাইনে বাঁকুড়ার কবে ডেটটা আছে সেটা জেনে নিন, আসুন ডাক্তার দেখে ট্রিটমেন্ট দেবে। অবশ্যই আপনার মায়ের সুগার 4 থেকে 6 মাস বা 8 মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে। একদম। এবং যারা ফোন করছেন আজকে বা যারা আসতে চাইছেন, আপনারা কি করবেন? আপনাদের আগের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন সেই রিপোর্টগুলোকে নিয়ে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। হেল্পলাইন নাম্বার 9830235527 অথবা 9830235537, এবং আপনার সুবিধে মতো চেম্বারের জন্য আপনারা বুকিং করুন। চেম্বার পাচ্ছেন হাওড়া, শিবপুর, দাসনগর, বালচিগুড়ি বাজার, বেলুর, কলকাতায় হাতিবাগান এবং ল্যান্সডাউনে চেম্বার রয়েছে। আর চেম্বার পাচ্ছেন আপনারা সাউথ 24 পরগনাসে আমতলাতে এবং নর্থ 24 পরগনাসে পাচ্ছেন, মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। আর চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, আসানসোল, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, পূর্ব মেদিনীপুর, হেরিয়া, মেচেতা, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর। রাজ্যের বাইরে আপনারা চেম্বার পাচ্ছেন আসাম, গৌহাটি, টাটা, জামশেদপুর, ত্রিপুরা, আগরতলা, দিল্লি, ঢাকা, বাংলাদেশ। অবশ্যই বুকিং করে আসবেন। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানেই আপনারা জানেন যে উন্নত মানের আয়ুর্বেদ চিকিৎসা, রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে কখনোই কোনো ওষুধ আপনাকে কন্টিনিউ করতে হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ভালো হয়ে উঠবেন। বলুন কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি প্রেরণা দে বলছি রেডিওটিভ থেকে। ওকে, হ্যাঁ, বলুন। বলছি আমি একটু ওয়েট গেইনের জন্য কিছু জানতে চাইছিলাম, কি করলে ওয়েট গেইন হবে যদি একটু বলেন। বয়স কত এখন আপনার? 18 প্লাস। আচ্ছা, ওজন কত রয়েছে? 44। আচ্ছা, এমনি খাওয়া দাওয়া সবকিছু করেন? শাক সবজি, মাছ, সবকিছুই খাই, শাক সবজি সবকিছু। ফল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, থাইরয়েড টেস্ট করিয়েছেন কখনো? না না না। চুল পড়ে? হ্যাঁ মোটামুটি, না না বেশি না। আচ্ছা, মানে খিদেটা কেমন আছে? খাওয়ার ইচ্ছে থাকে? হ্যাঁ গ্যাস অম্বলের সমস্যা? না না না। আচ্ছা, এমনি ল্যাট্রিন ক্লিয়ার হয়? হ্যাঁ ল্যাট্রিন ক্লিয়ার হয়, পায়খানা পরিষ্কার হয়? আচ্ছা, অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের পেশেন্টরা আমাদের বারবারই ফোন করেন কি ডাক্তারবাবু আমরা ওয়েট গেইন করাতে চাই। বহু পেশেন্ট আমাদের চেম্বারে এসেও দেখা করে। আমি তাদের জন্য বলবো একটা রুটিন বাঁধতে হবে, সকাল থেকে রাত্রি অবধি আপনারা কি কি করবেন। আর্লি টু রাইজ, সকালবেলা তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, উঠে পড়তে হবে, এবং রাত্রিরে দেরি করা চলবে না। শুতে যাওয়ার সময় রাত্রিরেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। প্রথমে এই শিডিউলটা মেনটেন করুন কি রাত্রিরে আমি 12টা, 1টা, 2টো অবধি জেগে থাকবো না। আর সকালবেলা বিছানায় আমি 7টা, 8টা, 9টা, 10টা অবধি ঘুমোবো না। সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বো 6টার মধ্যে, 6:30, খুব বেশি হলে 7টা, আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো 12টার মধ্যে। প্রথম এটা। দ্বিতীয় কথা, সমস্ত ফ্রেশ ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল আপনাকে খেতে হবে, সিজনাল ফুড খেতে হবে। তার সাথে মাছ, মাংস, ডিম, প্রোটিন জাতীয় যে খাবার, সোয়াবিন, মাশরুম, এই ধরনের খাবারগুলো খেতে হবে। অ্যাংজাইটি, টেনশনের যদি বেশি অসুবিধে থাকে, সেটা যতটা স্ট্রেস রিলিফ করা যায়, দরকার পড়লে মেডিটেশন করবেন, একটু সকালবেলা মর্নিং ওয়াক করবেন, এই জিনিসটা করবেন। তারপরেও যদি লক্ষ্য করে দেখেন কি না আমার ওয়েট গেইন হচ্ছে না, তখন একবার আমাদের সাথে যোগাযোগ করুন। কিছু হার্বাল মেডিসিন রয়েছে যেগুলো আমরা দিয়ে দিলে আশা করব 4 থেকে 6 মাসের মধ্যে আপনার ওয়েট গেইন হয়ে যাবে, আপনার অসুবিধাও থাকবে না। একদম। আসলে আয়ুর্বেদ হচ্ছে আমাদের জীবনের বিজ্ঞান, এবং তাই সুস্থ, নিরোগ, দীর্ঘায়ু জীবন পেতে অবশ্যই আয়ুর্বেদের হাত আমরা সকলেই ধরতে পারি। এবং এই যে আমাদের আজকে ফাস্ট লাইফ, এবং যেখানে ভীষণভাবে আমাদের জাঙ্ক ফুড খেতে হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে আয়ুর্বেদিক লাইফস্টাইল হচ্ছে সবসময় হেলদি, মানে স্বাস্থ্যকর একটা জীবন পাওয়ার জন্য যারা সুস্থ রয়েছেন তারাও কিন্তু আয়ুর্বেদের হাত ধরতে পারেন। বলুন কে একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি হ্যাঁ নমস্কার, বলুন।
বলছি যে আপনার নামটা বলুন আগে। খাওয়ার পরে ব্যথা হয়, আর পেটের দিকটা ব্যথা হয়, আর বুকের বাঁদিকের নিচের সাইডটা আর পেটের দিকটা ব্যথা ব্যথা হয়। মানে বাঁ দিকের বুকে ব্যথা হয়? হ্যাঁ, বাঁদিকের বুকের নিচটা হাত মধ্যে একটু ব্যথা হয়, হ্যাঁ। পেটের দিকটা ব্যথা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি 4 মাস। আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, এই অ্যালোপ্যাথি দেখাচ্ছিলাম, ওষুধ খেলে কমে আবার বাড়ে। আচ্ছা, লিপিড প্রোফাইল মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ইসিজি এগুলো নরমাল? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব ঠিক আছে বলছিল। আচ্ছা, ঠান্ডা লেগেছিল বা বুকে আঘাত লেগেছিল কখনো? এটা রিসেন্টলি কখনো হয়েছে 4 মাস 5 মাস আগে? হ্যাঁ, ওই গ্যাসের প্রবলেম ছিল, তো ওই পেটের মধ্যে খুব ব্যথা হচ্ছে, তো আমি ডাক্তার দেখি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। পেটে জ্বালা ভাব আছে? মানে পেটে জ্বালা ভাব আছে? জ্বালা ভাব? মানে শ্বাস নেওয়ার সময় ব্যথা ব্যথা করে। আচ্ছা, আপনার বয়স কত এখন? 40+। খাবার দাবার বাড়িতে করেন? নর্মাল ডায়েট না তেল ঝাল মশলা বেশি খান? মানে এই গ্যাসের প্রবলেমের পর থেকে একটু নর্মালি খাই এখন, বাইরের জিনিস খাওয়া টোটাল বন্ধ করে দিই। আচ্ছা, আপনি চন্দননগর থেকে বলছেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? আমি কিছু কথা বলছি টিভিতে, আপনি সেটা শুনতে থাকুন। হ্যাঁ, এই যে এই সমস্যাটা, এটা অনেকগুলো কারণে আসতে পারে। আমি অনেকগুলো প্রশ্ন করলাম, তার মধ্যে একটা মেইন কারণ হচ্ছে হার্টের যদি কোনো সমস্যা থাকে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়ে, ইসিজিতে কোনো সমস্যা, সেটা ওনার নর্মাল রয়েছে, তার মানে এই দিকে সেরকম ভয়ের ব্যাপার নেই। দ্বিতীয় কথা কি, আমাদের কস্টোকন্ড্রাইটিস বলে এক ধরনের রোগ হয়। কস্টোকন্ড্রাইটিস মানে ঠান্ডা লাগলে সেখান থেকে আমাদের রিবের মধ্যে ইনফ্লামেশন হয়, সেই ব্যথাটাও হতে পারে। তৃতীয়ত, যদি কখনো বুকে আঘাত লেগে থাকে, মানে পূর্বে যদি 5 মাস 6 মাস 1 বছর আগে কেউ ঘুষি মেরে দিয়েছিল বা দরজায় ধাক্কা লেগে গেছিল বা কোনো চোট আঘাত লেগেছিল, সেখান থেকে হতে পারে। 4 নম্বর, গ্যাসের থেকে এটা হতে পারে, বদহজম থেকে হতে পারে। তো এতগুলো কারণ রয়েছে, এছাড়াও অন্যান্য কারণ রয়েছে। আপনি যখন ট্রিটমেন্ট করে দেখছেন কি যতক্ষণ ট্রিটমেন্ট করছি আমি ঠিক আছি, কিন্তু ট্রিটমেন্টটা যখন ওষুধটা আমি বন্ধ করছি তখনই আবার জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, এখন যেমন খাবারটা নর্মাল রেখেছেন, নর্মাল খাবেন। একটু আমাদের সঙ্গে কলকাতায় এসে যোগাযোগ করুন, চন্দননগর থেকে হাওড়াটা আপনার নিয়ারেস্ট হবে। মানে আমাদের চেম্বার, আমাদের শিবপুর, হাওড়া শিবপুরে চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিন, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, দেখুন টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে 2টো নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে একটু আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কিছু মেডিসিন আপনাকে খেতে দেবো আর কিছু রিপোর্ট করতে দেবো। সেই মেডিসিনগুলো খেলে আমি আশা করি আপনার যে সমস্যাটা, কি এই 4 মাস ধরে খাচ্ছেন, ওষুধ আবার বেড়ে যাচ্ছে, যখন ছেড়ে দিচ্ছেন, তো এই সমস্যাটা টোটাল কিওর হয়ে যাবে। এটা ওষুধ আমরা যেটা দেবো, এটা কোর্সটা টোটাল কমপ্লিট করলে ভবিষ্যতে আর এই সমস্যা থেকে আপনাকে ভুগতে হবে না। একদম। এবং তাই যে কোনো অসুস্থতার ক্ষেত্রে আপনারা যদি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরেন, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই নিরাপদ থাকতে পারেন। কারণ আমাদের মডার্ন মেডিসিন যেগুলো আমরা খাই, সেইগুলো খেয়ে কিন্তু তার একটা সাইড এফেক্ট হয়। যেমন ধরুন ডাক্তারবাবু, আমাদের পেটে হয়তো কোথাও ব্যথা করছে বা সর্দি কাশি হলেও আমরা কি করি, কোনো মেডিসিন শপে গিয়ে কিছু ওষুধ কিনে মডার্ন মেডিসিন খেয়ে নিলাম। তো সেক্ষেত্রে তার সাইড এফেক্ট হিসেবে আমাদের কি কি হওয়ার সম্ভাবনা আছে, আর সেটা না করে যারা আয়ুর্বেদের হাত ধরতে চাইছে তাদের জন্য আপনি কি বলবেন? আমি দুটো ক্ষেত্রেই বলবো। আপনি একটা ক্ষেত্রে বললেন অ্যাসিডিটিটা, আর একটা বলবো ব্যথার ক্ষেত্রে। এই দুটো আমরা কমনলি দেখি কি, আমার ব্যথা হচ্ছে গোড়ালিতে বা আমার একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে, আমি দোকানে গেলাম, 2টো গ্যাসের ওষুধ খেলাম, দেখলাম ঠিক আছে। আবার যখন হলো আমি আবার 2টো গ্যাসের ওষুধ খেলাম, এখন ঠিক আছে। ব্যথা হচ্ছে কারণ প্রথম হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, দোকানে যাচ্ছে একটু ওষুধ দাও না, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, খেয়ে নিলাম। এই খেয়ে 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 আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, গ্যাসের ওষুধ খাচ্ছেন, এই ওষুধগুলো খেতে থাকছেন 1 বছর 1.5 বছর, রোগটা কিন্তু আপনার শরীরের মধ্যে বড় হতে থাকছে। তারপরে একটা সময় এলো, দেখলেন কি ওই একই ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। তখন আপনারা আবার মডার্ন সায়েন্সের কাছে গেলেন, সেখানেও দেখলেন কি ডাক্তাররা একটুখানি ওষুধটা চেঞ্জ করে দিল, সেটাও খেতে থাকলেন, দেখলেন ব্যথা কম থাকছে, আবার বাড়ছে। এরম করতে করতে আপনি এই গ্যাসের ওষুধ এবং ব্যথার ওষুধ খেলে যে সমস্যাগুলো আসে, তার মধ্যে মেইন হচ্ছে গ্যাস্ট্রাইটিসের সমস্যা। পেটের মধ্যে ঘা হবে, আলসার হবে।
গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ইসোফেজিয়াল আলসার হতে পারে, আমাদের ডিওডিনামে আলসার হতে পারে, ঘা হয়ে যাচ্ছে জায়গাটা, এত ব্যথার ওষুধ খাচ্ছি বা এত গ্যাসের ওষুধ খাচ্ছি জায়গাটা ঘা হয়ে যাচ্ছে, লিভারের উপর চাপ পড়ছে বেশি ব্যথার ওষুধ খেলে, কিডনির উপর চাপ পড়ছে, কিডনির চাপ পড়ার ফলে সেখান থেকে এরকমও রয়েছে বেশি যারা অ্যানালজেসিক মেডিসিন ব্যবহার করেন বা স্টেরয়েড মেডিসিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিডনির সিকেডি রোগটা হওয়ার সম্ভাবনা থাকে বা লিভারের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা এইভাবে ওষুধ খাবেন না, বা গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ মুড়ি মুরকির মতো খেয়ে যাচ্ছেন। এরকম আমরা বহু পেশেন্ট দেখেছি কি হাঁটুর ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, একদিনে 1000 পাওয়ার হোক, 650 পাওয়ার হোক, সারাদিনে 2, 3, 4। আরে বাবা, এটা তো আপনার ক্ষতি হচ্ছে, এটা তো আপনার রোগটা সারছে না। রোগটা রোগের মতো আছে, যে সিমটমটা দিচ্ছে আপনার ব্যথাটা কমছে, রোগটা তো আপনারা সারাতে পারছেন না। সেটা রিউমাটয়েড আর্থারাইটিস হোক বা অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট হোক বা শোল্ডার জয়েন্টে পেন হোক বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হোক, রোগটা কিন্তু আপনার শরীরে বড় হচ্ছে। এমন সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন যে সময় সব রাস্তা বন্ধ, ডাক্তাররা এখন অপারেশন করতে বলছে আমাদের, কারোর ক্ষেত্রে কেউ এসে বলে নি রিপ্লেসমেন্ট করতে বলছে, কেউ এসে বলে হিপ রিপ্লেস করতে বলছে, কেউ এসে বলছে ডাক্তারবাবু এবার তোমাকে স্পাইনাল কর্ডে অপারেশন করতে বলা হয়েছে। তো এতদিন ধরে কি করছিলেন? ওই ব্যথার ওষুধ খেয়ে চলছিল না? একদমই না। এটা যাদের ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকেই যদি আপনারা ট্রিটমেন্ট করেন, এটা কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যে সেরে যাওয়ার কথা, এটা কিন্তু বাড়ার কথা নয়। আপনারা কি করছেন, অন্য জায়গায় ট্রিটমেন্ট করে সময়টাও নষ্ট করছেন, অর্থও নষ্ট করছেন, কিন্তু রোগটা কিন্তু দেখতে পাচ্ছেন কি বেড়ে যাচ্ছে, তাও আপনারা আয়ুর্বেদের হাত ধরছেন না। আমি তো জোর গলায় বলবো, যে সমস্ত ক্রনিক ডিজিজ রয়েছে আমাদের, সেটা স্কিনের হতে পারে, সোরিয়াসিস হতে পারে, এক্সিমা হতে পারে, ভিটিলিগো যেটাকে সেথি বলি সেটা হতে পারে, পার্কিনসনের মতো প্রবলেম হতে পারে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হতে পারে, সোরিয়াটিক আর্থারাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, আপনার ডায়াবেটিসের মতো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে শরীরে ফেলে রেখেছেন, থাইরয়েড রোগ হতে পারে, কিডনি স্টোন, গল স্টোন, এইগুলো আপনারা যখনই ধরা পড়বে আপনারা আসবেন, তাড়াতাড়ি আসবেন, তাহলে আপনারা তাড়াতাড়ি সুস্থ হবেন। কারণ আয়ুর্বেদের মধ্যে কিছু মেডিসিন রয়েছে এবং তার সাথে পঞ্চকর্ম থেরাপি, এই দুটো যদি নেওয়া যায় তাহলে একসাথে যদি নিতে পারেন, যে কোনো রোগ আপনি যে অবস্থায় আসবেন তার থেকে অবশ্যই বেটারমেন্ট পাবেন। অন্তত আমি বলবো না 100%, আপনারা 70% ভালো থাকবেন। কারণ আমাদের কাছে পেশেন্টরা এসে বলে ডাক্তারবাবু আপনাদের কাছে যদি আগে আসতাম তাহলে আমার মনে হয় এই অবস্থায় যেতে হতো না। আমি এখন 70 ভাগ ভালো আছি, কিন্তু আমার মন বলে কি আমি 100 ভাগ ভালো আছি। কারণ আমি 2 দিন আগে বিছানায় শুয়ে থাকতাম, হাঁটতে পারতাম না, জগৎটা আমার কাছে অন্ধকার হয়ে গেছিল। এখন আমি অন্তত হেঁটে বাইরে বেরোতে পারি, 2 লোকের সাথে গল্প করতে পারি, এটা একটা মেন্টাল ফ্রেশনেস। আর পঞ্চকর্ম থেরাপি এমন একটা থেরাপি যেটা কিনা একটা সুস্থ মানুষও নিতে পারে, একটা অসুস্থ মানুষের তো অবশ্যই দরকার। কারণ সুস্থ মানুষ কেন নিতে পারে? একটা সুস্থ মানুষ সারা দিনে বিভিন্ন জায়গায় বেরোয়, কাজ করে, অ্যাংজাইটি টেনশনে থাকে, ধুলো, ধোঁয়া, বালি, খাবার দাবারের পলিউশন, সব থেকে আমাদের শরীরের মধ্যে সেগুলো জমা হয়। সব তো শরীর বাইরে বের করে দিতে পারে না, নোংরাগুলো জমা হতে থাকে। দেখে থাকবেন বিভিন্ন বিজ্ঞাপনে দেখবেন বেশি স্মোকিং করলে দেখবেন লাংসটা কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে যাচ্ছে কেন? তার মধ্যে দূষণটা থাকছে, বা আমরা যে পলিউশন হচ্ছে, পলিউশনটা জমতে থাকছে, তাই লাংসের কালারটা হচ্ছে ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে। লাংসের কালার হচ্ছে পিঙ্কিশ, হোয়াইট পিঙ্কিশ হচ্ছে লাংসের কালার, সেটা ব্ল্যাকিশ হয়ে যায়। তো সেই জিনিসগুলোকে যদি আগে থেকে আমরা ঠিক করে রাখি, পঞ্চকর্ম করলে কি হয় একটা সুস্থ মানুষের ক্ষেত্রে, একটা পার্সেন্টেজের পর গিয়ে সেটা রোগের আকার ধারণ করে। কিন্তু সেই পার্সেন্টেজের আগেই যদি আমরা সেইটাকে পঞ্চকর্মের মাধ্যমে ডিটক্সিফাই করতে পারি, শরীরটাকে শোধন করতে পারি, তাহলে তো কি আর রোগটা হবে না। তো সেই জন্য আমি বারবার বলি, একটা সুস্থ মানুষের যেমন পঞ্চকর্ম দরকার, একটা অসুস্থ মানুষের অবশ্যই পঞ্চকর্ম দরকার। একদম। এবং তাই শুধুমাত্র আমাদের জটিল এবং কঠিন রোগের জন্য নয়, যে কোনো রোগের চিকিৎসা আমরা আয়ুর্বেদের মাধ্যমে করতে পারি। কারণ হাত ধরতে পারি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কারণ এখানে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং যন্ত্রণাবিহীন চিকিৎসা পান, যেই চিকিৎসা করে আপনারা খুব অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন। টাইম বাউন্ড ট্রিটমেন্ট এখানে করা হয় এবং রিপোর্ট বেসড, কারণ রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেওয়া হয় আপনারা কতটা সুস্থ হয়ে উঠলেন। এবং এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের যে কোনো জটিল কঠিন রোগের সহজতম চিকিৎসা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনারা পেয়ে থাকেন। তাই অবশ্যই আপনাদের জটিল কঠিন রোগ
ছাড়াও যে কোনো রোগে চিকিৎসা করাতে আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরবেন এবং সেই হাত ধরার জন্য আপনাদের যেটি করতে হবে, যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে সেটি অবশ্যই নোট ডাউন করে নিন এবং সেখানে ফোন করে একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে আপনার সুবিধা অনুযায়ী চেম্বারে আপনি পৌঁছে যান। আর এখন এই মুহূর্তে আমরা যেই ক্লিপিংসে যাব সেখানে দেখে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রতিদিন বহু রোগীরা আসছেন যারা এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন এবং ট্রিটমেন্ট করাবার পর তাদের যে মূল্যবান বক্তব্যগুলো সেগুলো আমরা এখন শুনবো। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া, এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিন খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলিতে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা, বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দিতে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি।
আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে দুবার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে গেলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। হ্যাঁ, আমরা যারা ট্রিটমেন্ট করিয়েছেন পেশেন্টদের বক্তব্যগুলো শুনে নিলাম, আর সাথে সাথে লাইভ অনুষ্ঠানে ফিরে আসলাম। অবশ্যই যারা যারা ফোন করতে চাইছেন এখন থেকে আপনারা ফোন করতে পারেন। অলরেডি একজন ফোনে অপেক্ষা করছেন। বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি পান্ডে হোম জায়গা থেকে বলছি। হ্যাঁ, বলুন। যে আমি তো সোনার বাংলা প্রোগ্রাম দেখি, অনেকদিন ধরে আমি লাইনটা পাই না। তা দীর্ঘদিন ধরে আমি একটু অঙ্গন গ্যাসের একটা আমাকে যদি সাজেশন দেন খুব ভালো। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 54। আচ্ছা, খাওয়া দাওয়া এমনি তো নর্মাল করেন, তেল ঝাল মশলা বেশি খান না তো? নর্মালি করে খেতে হয়, মাঝে মধ্যে যদি খাবার হয় মাঝে মধ্যে সেটা হয়। আচ্ছা, ল্যাট্রিন ক্লিয়ার, পায়খানা পরিষ্কার হয়? কোনোদিন হলো, কোনোদিন হয়তো হলো না, সেরকম একটা ব্যাপার। আচ্ছা, প্রেশার সুগার কিছু রয়েছে? এটা নর্মাল আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের গ্যাস বা অ্যাসিডিটি, ভালো হয়। হ্যাঁ আমি বলে দিচ্ছি, শুনতে হ্যাঁ, থাকুন। আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন। এই ধরনের গ্যাস, অম্বল বা অ্যাসিডিটির সমস্যা, তার মানে কি ওনার খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না। হজম কখন হয় না? হজম আয়ুর্বেদ মতে বলে, আয়ুর্বেদের অগ্নি যেটা রয়েছে আমাদের পাচকাগ্নি বা জঠরাগ্নি যেটাকে বলে, যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, যেটা মডার্ন সায়েন্সের ভাষায় গ্যাস্ট্রিক জুস, ওইটা যখন প্রপারলি ডাইজেস্ট না করতে পারে, আমাদের যখন অগ্নি বলটা কমে যায়, তখনই কিন্তু খাবারটা হজম হয় না। আর হজম যখনই হবে না তখনই অম্বল হবে, গ্যাস হবে বা অন্যান্য রোগ তৈরি হবে, পায়খানা পরিষ্কার হবে না। আগে পেটকে আপনার ঠিক রাখতে হবে, আগে স্টমাককে আপনার ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু শরীর ভালো থাকবে। কারণ এইখান থেকে যদি আপনার গ্যাস অম্বল থেকে পায়খানা পরিষ্কার হবে না, দুদিন পর আরো অন্য কোনো সমস্যা আসতে পারে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, বুক পেটে জ্বালা করতে পারে, এইগুলো আসবে। আপনাকে দু একটা কথা বলবো, বেশি ঠান্ডা জিনিস আপনি খাবেন না, কোল্ড ড্রিঙ্কস হোক, আইসক্রিম হোক, এগুলো খাবেন না। আবার ফুটন্ত কোনো জিনিস, যেমন অনেকে গরম চা খেতে ভালোবাসেন বা গরম ডাল খেতে ভালোবাসেন, গরম সবসময় জুড়িয়ে খাবেন। তেল ঝাল মশলাটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। কাঁচা লঙ্কা যদি খান, কাঁচা লঙ্কাটা কম খাবেন। আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একদম উষ্ণ গরম জল, হালকা উষ্ণ গরম জল, চায়ের মতো সিপ সিপ করে যেটা খায় সেইভাবে অল্প অল্প করে খেয়ে রাত্রিবেলা 1 গ্লাস গরম জল খেয়ে শোবেন। এটা করলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। যদি মনে হয় কখনো কি পুরোটা ছাড়ছি না, ডাক্তারের সাথে দেখা করলে একবার ভালো হয়। দেখুন, একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কলকাতায় একটু দেখা করে নেবেন। দেখবেন যেটুকুনি সমস্যা শরীরে রয়ে যাচ্ছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। হ্যাঁ, বলুন। নমস্কার, কে আছেন বলুন? একটু জোরে বলুন। আপনি কোথা থেকে বলছেন? কাকদ্বীপ থেকে বলছেন তো? আপনার নিয়ারেস্ট শান্তিপুর? শান্তিপুর থেকে বলছেন? আচ্ছা, বুঝতে শান্তিপুর পেরেছি। থেকে আপনার কৃষ্ণনগরের কাছাকাছি পড়বে। আমাদের কৃষ্ণনগরে এনবিপি, হ্যাঁ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে এনবিপির। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার কি প্রবলেম আছে বলুন। হ্যাঁ বলুন। আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে নিচে দুটো, ওই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন। দেখুন দুটো নাম্বার যাচ্ছে পর পর, ওই দুটো নাম্বারে একটু আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি।
দেখুন 9830235527 আরেকটি নাম্বার রয়েছে 9830235537, এই দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি ফোন করে শান্তিনগর থেকে আপনার শান্তিপুর থেকে আপনার কোন চেম্বার কাছে হবে সেটা এখানে বলে দেবে আপনাকে, এবং বাদবাকি যেটা আপনি ফোন করলে পরেই জেনে যেতে পারবেন। আর বাকি যারা দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদেরকেও সেই একই প্রসেস ফলো করতে হবে, মানে আগে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে সেখানে ফোন করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, চেম্বারগুলো কোথায় আছে সেখানে যাব, তার আগে কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, নামটা বলুন। কি হয়েছে বলুন। নমস্কার, বলুন। আমার ফ্যাটিলিভার রয়েছে, ফ্যাটিলিভার ব্রেক থ্রু রয়েছে, হাত পা ভরে যাচ্ছে, অথচ ঠিকভাবে ইউরিন হচ্ছে না, জল খাচ্ছি ইউরিন হচ্ছে না, এবং হাত প্রচন্ড ফুলে যাচ্ছে, জল থেকে পেন হচ্ছে। সেখান থেকে ডাক্তার আর হেপাটাইটিস এ পজিটিভ আছে, হেপাটাইটিস এ পজিটিভ আছে, অথচ ডিলিভারি কিন্তু নর্মাল আছে, ডিলিভারি নর্মাল, হেপাটাইটিস এ পজিটিভ আছে। আমার অন্তত ধরুন 8 বছরের হলো সমস্যা। আপনি এবার চুপ করুন, ডাক্তারবাবুর কথা শুনুন। ডাক্তারবাবু কি বলছে শুনুন। ঠিক আছে, বলছি এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট, জিজিটি এগুলো নরমাল রয়েছে? অ্যালকালাইন ফসফেট আর জিজিটি, অ্যালকালাইন ফসফেট আর জিজিটি আচ্ছা, ইউরিয়া ক্রিয়েটিনিন রিপোর্ট করিয়েছিলেন? হ্যাঁ, ইউরিয়া ক্রিয়েটিনিন নরমাল আছে, ইউরিয়া 23.something, আর ক্রিয়েটিনিন হচ্ছে 1.1 আছে। 1.1 মানে বর্ডার লাইনে আছে একদম। আর আপনার হচ্ছে আরেকটা কথা বলছি, আপনার ইউএসজি রিপোর্ট হয়েছে? হ্যাঁ, ইউএসজি রিপোর্ট হয়েছে। ইউএসজি লিভার টেস্টে এনলার্জমেন্ট হয়েছে 19.68 সেন্টিমিটার। হ্যাঁ, লিভার আর প্রোস্টেট এই দুটো ছাড়া আর কিছু পেয়েছে? আর প্রোস্টেট হয়েছে 22.80 ml। ভালো। হ্যাঁ, এছাড়া অন্য কোনো সমস্যা পাওয়া গেছে ওতে? না, মডারেট হেপাটাইটিস বুঝতে পেরেছি। হ্যাঁ, অতটা পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি বলছি এটা, হ্যালো, আমি বলছি এটা নিয়ে এতদিন পড়ে আছেন কেন 1 বছর? এটা তো পরে অন্য সমস্যার দিকে চলে যাবে। হ্যাঁ, একটু অর্থনৈতিক অবস্থার জন্য ডাক্তার দেখাতে পারিনি, ডাক্তার দেখানো চলছে, ডাক্তার দেখাচ্ছি, স্পেশালিস্ট ডাক্তার এখন দেখাতে পারিনি সেরকম ভাবে। আপনি একটু সময় করে, কারণ এই রোগটাকে ফেলে রাখবেন না, এই রোগটা ধীরে ধীরে কিন্তু শরীরকে শেষ করবে, লিভারকে শেষ করবে, কিডনিকে শেষ করবে, সব শেষ করবে। যত তাড়াতাড়ি। হ্যাঁ বলুন। ডাক্তার বিনোদ শর্মা বলেছিলেন যে একটু জল কম খাবে, জল যদি কম খায় তাহলে তো তার ইউরিনটা হবে না। আচ্ছা, আপনার যা বক্তব্য, আপনি দেখুন ফোনে যদি কন্টিনিউ বলতেই থাকেন, আরো অনেকে তো অপেক্ষা করছে। ডাক্তারবাবুর কথাটা আপনি শুনুন, আর যে হেল্পলাইন নাম্বার আছে ওটাকে নোট ডাউন করে আপনি চেম্বারে এসে কথা বলুন। বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা সমস্যা আছে, হেপাটাইটিস এ পজিটিভ রয়েছে, তার সাথে এসজিপিটি, এসজিওটি বাড়া, লিভারের অবস্থা খারাপ, এটা আস্তে আস্তে সিএলডির দিকে যাবে, যেটাকে ক্রনিক লিভার ডিজিজ বলা হয়। আস্তে আস্তে পেটে জল জমবে, হাত পা ফোলা তো অলরেডি চালু হয়েছে, ক্রিয়েটিনিন লেভেলটা 1.1 আছে। আর ডক্টর শর্মার সাথে ওনার কথা হয়েছিল, তো ডক্টর শর্মা জলটা আপনাকে কেন কম খেতে বলেছে, তার কারণ হচ্ছে ক্রিয়েটিনিনটা 1.1 আছে। যখনই ক্রিয়েটিনিন বাড়ে তখনই অটোমেটিক্যালি জলটাকে কমাতে হয়, না কমালে ক্রিয়েটিনিন লেভেলটা আস্তে আস্তে বাড়বে, তারপর আপনি ক্রনিক কিডনি ডিজিজেরও পেশেন্ট হয়ে যাবেন, যেখান থেকে আস্তে আস্তে ডায়ালিসিসের দিকেও যেতে হতে পারে। তো এই দুটো রোগ আপনি একসাথে শরীরে বাসা বেঁধে আছে, 3টে রোগ। হেপাটাইটিস এ তো আছেই, যেখান থেকে লিভারটাকে নষ্ট করছে, তার সাথে সাথে সিকেডিও রয়েছে। আপনি বেশি দেরি করবেন না, কারণ যত দেরি করবেন তত সময় নষ্ট হবে আপনার ক্ষেত্রে। হেল্পলাইনে কন্ট্যাক্ট করে, যেটা নিয়ারেস্ট চেম্বার রয়েছে সেখানে আসুন, যোগাযোগ করুন, দেখান। এর খুব ভালো মেডিসিন রয়েছে যেখান থেকে আপনার এই সমস্ত রোগগুলোকে ঠিক করা সম্ভব।
একদম, এবং তাই যে কোনো রোগের ক্ষেত্রে অবশ্যই আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে যোগাযোগ করবেন, কারণ সুস্থ নিরোগ জীবন পেতে এবং রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার জন্য অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হবে আপনার একমাত্র গন্তব্য। কি করতে হবে? যোগাযোগ করার জন্য ফোন করবেন হেল্পলাইন নাম্বারে, এবং আপনার প্রিভিয়াস সমস্ত রিপোর্ট নিয়ে আপনারা পৌঁছে যাবেন চেম্বারে। তো বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যেমন হাওড়ায় শিবপুর, দাসনগর, বাল্টিগুড়ি বাজার, বেলুর, কলকাতায় চেম্বার পাচ্ছেন হাতিবাগান এবং ল্যান্সডাউনে, আমতলাতে চেম্বার রয়েছে, এবং এনবিপি ইউনানির হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। তাছাড়াও বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, আসানসোল, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, পূর্ব মেদিনীপুর, হেরিয়া, মেচেতা, পশ্চিম মেদিনীপুর, খড়গপুরে চেম্বার পাচ্ছেন, এবং রাজ্যের বাইরে চেম্বার পাচ্ছেন আসাম, গৌহাটি, টাটা, জামশেদপুর, ত্রিপুরা, আগরতলা, দিল্লিতে, আর মানে খুব তাড়াতাড়ি ঢাকা এবং বাংলাদেশে চেম্বার পাচ্ছেন। আচ্ছা বল। এর পাশাপাশি আরো 5টা চেম্বার নতুন ওপেন হচ্ছে। একটা হচ্ছে শিলচর, দ্বিতীয় হচ্ছে আমাদের রায়গঞ্জের ডেট ফিক্স হয়ে গেছে এপ্রিল মাস থেকে, তার পাশাপাশি আরামবাগ, হলদিয়া এবং আমার ঢাকাতে। আপনারা সব জায়গায় যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, পরবর্তীকালে আবার অনুষ্ঠানে দেখা হবে। একদম, আজকের পর্ব এতটুকু, নমস্কার। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27শে অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতরে আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যান্সডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটাই ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে। বলো ক্যামেরা। তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস অম্বল। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিনে খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো, তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি।
আচ্ছা, এই এনবিপিতে এসে যে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলিতে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পাঁচলাখানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দিতে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতরে আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? বেহালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাসডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম।
আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5-2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল, ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা শেষ। বলো ক্যামেরা। তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি। নাম? স্বর্ণময়ী যাদব, বাড়ি? বেলগেছিয়া, এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিন খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী যাদব। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলিতে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখানা, বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দিতে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন